চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের দিন রাত্রে কেঁদে কেঁদে ঘুমানোর জন্য কিন্তু চোখটা ভীষণ ফুলে গেছে, তার জন্যই কিন্তু ঘুম থেকে উঠে মুখটাকে ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে নিলে একটু চোখটা একটু হালকা লাগবে। এমনিতেই হুডের আইস, আর হুডের আইসে কান্না করলে চোখটা ফুলে আরো বেশি হুডেড হয়ে যায়। দেখো কেমন ফুলে গেছে, মনে হচ্ছে যে আমার চোখের উপরে বড়লা কামড় দিয়েছে। তার জন্য কিন্তু ঘুম থেকে উঠে আগে চোখে জল দিয়ে নিলাম। তো জল দেওয়ার পরে লাহে লাহে চোখটা ছোট হয়ে যাবে, মানে ফোলাটা কমে যাবে, তারপরে ঠিক আগের মতো লাগবে। তো কালকে কান্না করেছি, তার ফল আজকেও ভুগছি। তারপরে কিন্তু অনেকগুলো কাপড় নিয়ে আসলাম, এগুলো লাস্ট, মানে জমিয়ে রাখা কাপড়ের মধ্যে এগুলো লাস্ট। তো এগুলো এখন ভিজাবো, ভিজে বাকি সব কাজগুলো সারবো, তারপরে 1-1.5 ঘন্টা পরে এগুলো কেচে দিই। ব্লগে তো সকলকে স্বাগতম জানানো হয়ে গেছে, কিন্তু এখন অব্দি কে কে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমরা কেউ ফেসবুক পেজে দেখে থাকো, পেজটিকে ফলো করে দিও। আর আমার ইউটিউবের চ্যানেলের নাম ছিল প্রথমে দীপিকা সরকার, তার সাথে কিন্তু লাইফস্টাইলটাও অ্যাড করে দিলাম, কারণ লাইফস্টাইল ব্লগ চ্যানেল যেহেতু, তার জন্য লাইফস্টাইলটা অ্যাড করাতে ভীষণ ভালো লাগছে দেখতে চ্যানেলের নামটা। আর ফেসবুক পেজের নাম মোয়া দীপিকা সরকারই থাকবে। তো যারা যারা পেজ থেকে ব্লগ দেখো সেখানে ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব থেকে আমার ব্লগ দেখো তারা সাবস্ক্রাইব করে দিও। সবগুলো কাপড় কিন্তু একটা একটা করে ভিজিয়ে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, মানে রাত্রে, সেই বাসনগুলো আগে ধুয়ে নিব। কয়েকদিন ধরে ভাবছি যে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু এত দেরি হয়ে যায় আমি বুঝতেই পারি না কেন। সকালের ঘুমটা এত ডিপ হয়ে যায়, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, চোখের ঘুম ছাড়েই না। উঠে যদি বসে থাকি মনে হয় আবার গিয়ে শুয়ে পড়ি। আমার মতন এমন কারো কারোর সাথে হয়নি কি? কমেন্ট করে জানিও তো, যে তোমাদেরও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সকাল সকাল। সকাল সকাল তো অনেকে ওঠে না জানি, কিন্তু আমার তো ইচ্ছে না গেলেও আমি আগে উঠতাম, কিন্তু সেটাও এখন কয়েকদিন ধরে করতে পারছি না। জানি না কবে ঠিক হবে প্রবলেমটা। চলো তোমাদের সাথে আজিরা গল্প করতে করতে কিন্তু আমার রান্নাঘরে চলে আসা হয়ে গেল, মানে কাপড় ভিজিয়ে এসে চলে আসলাম সোজাসুজি রান্নাঘরে। রান্নাঘরে কয়েকটা বাসি বাসন আছে, সেগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি। অনেকের মুখে শুনি যে রাত্রের বাসন নাকি রাত্রে ধুয়ে রাখতে হয়, রাত্রে নাকি রান্নাঘরে বাসন রাখতে নেই, কিন্তু কি করব বলো, সকালেই ধুতে ইচ্ছে যায়। মানে মনে হয় 2-1টা বাসনই তো সকালেই তাড়াতাড়ি উঠে ধুয়ে ফেলবো, রাত্রে একটু আলসিটা বেশি লেগে যায়। আমার ব্লগ যদি কোনো হাউস ওয়াইফে দেখে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কি করো, বা কোনটা বেশি ভালো, মানে সংসারের জন্য রাত্রে বাসন ধোয়া ভালো না সকালে ধোয়া ভালো, সেটা কমেন্ট করে জানিয়ে দিও। কারণ সংসারের সব নিয়ম কানুন তো আর আমি জানি না, তোমাদের থেকে শুনে শুনে কিন্তু আমাকে শিখতে হবে। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমারও বেশ ভালো লাগে যে না, রেসপন্স করেছো আমার কথা। আর তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রইলো, মানে যারা যারা হাউস ওয়াইফ আছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি করো, বা কোনটা বেস্ট হয় সংসারের জন্য, সেটাই আমি করবো তোমাদের থেকে শুনে। করা হয়ে গেল, প্রণাম করা হয়ে গেল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, মানে কালকে যে বলেছিলাম তোমাদেরকে কাপড়গুলো ভাঁজ করবো, দেখো এখন ভাঁজ করিনি। মানে ভাঁজ করবো ভেবেছিলাম, কিন্তু মুডটা খারাপ হয়ে গেলো। তারপরে দেখো আজকে কিন্তু প্রমিস করছি তোমাদেরকে যে আজকে আমি সব কাপড় ভাঁজ করে নেবো, আর অন ক্যামেরায় ভাঁজ করবো তোমাদের সাথে শেয়ার করে করে। আজকে আর কোনো কামের থেকে ছুটকারা নেই আমার। তো এখন আমি একটু রেস্ট করবো, মাত্র এক্সারসাইজটা শেষ হলো, 45 মিনিট করলাম টোটাল আর কি, প্রণাম দিয়ে। তো এবার অনেকে ভাবতে পারো যে ডেলি এক্সারসাইজ করি তবুও কেন শেয়ার করি, ডেলি লাইফের মধ্যে তো পড়ে, আর এটা আমার ডেলি লাইফেরই ব্লগ, তার জন্য শেয়ার করি। কিন্তু যারা যারা ভালোবাসবে দেখবে, আর যাদের ভালো লাগবে না, কিছু মানে বাজে কমেন্ট না করেই কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। তো চলো, আর এখন অবধি লাইনটা আসছে না, মানে মোটর ট্যাঙ্কের সুইচটা দিয়ে রেখেছি, ঘুম থেকে উঠে দিকে লাইন না থাকলে তো কাপড় ধোয়া হবে না, ট্যাঙ্কে তো জল হয়তো কম আছে। আর বাসন সব ধোয়া হয়ে গেছে, এবার একটু আবার ড্রেসটা চেঞ্জ করে তারপর ওর জন্য খাবার বানাবো। যদি লাইনটা এসে যায় তারপরে কাপড় ধুতে চলে যাবো। তো একটু পরে ফিরছি। ব্যায়াম ট্যাম করে চলে আসলাম কাপড়গুলো ধোয়ার জন্য। এইবার শরীরটা কিন্তু ভীষণ ফ্রি লাগছে, মানে এক্সারসাইজ করার পর এতটা ফ্রি লাগে, বডি এতটা ফ্লেক্সিবল লাগে কি বলবো আর। তারপরে আমি একটা কথা বলতে চাই তোমাদের সাথে, মানে সেদিন একটা ফেসবুকে পোস্ট পেলাম, একটা মানে বউ, মানে নামটা মনে নেই আমার, ফেসবুকে পোস্ট করেছে যে আজকাল তো ফেসবুক খুললে ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া এগুলো দেখানো হয়, মানে দেখে আর কি উনি। তো একটা কথা বলতে চাই, যারা যারা লাইফস্টাইল ব্লগ শেয়ার করে ফেসবুকে বা ইউটিউবে, তারা কিন্তু এগুলোই শেয়ার করবে। সারাটা দিন লাইফে কি কি করে না করে সেগুলোই তো থাকে লাইফস্টাইল ব্লগে। তো এটাই হচ্ছে নাম, লাইফস্টাইল ব্লগ। তো যারা যারা বুঝে না তারা হয়তো কমেন্ট করবে বা সেরকম পোস্ট করবে। আরেকটা কথা, ইউটিউব বা ফেসবুক কিন্তু মানুষকে অনেকটা মানে ভালো সুযোগ দিয়েছে, এরকম কি নিজের লাইফস্টাইলটা শেয়ার করেও তোমরা কিন্তু টাকা আর্ন করতে পারো। এটা তো সবাই করতে পারে না, কারণ এই ব্লগ করা
দেওয়ার জন্য অনেকটা ধৈর্য বা অনেকটা খাটনি আছে। তার মধ্যে সারাটা বাড়ির সব কাজ সারার পরেও যে ক্যামেরাটা সেট করতে হয় না, সেটা অনেক বড় ব্যাপার। তার মধ্যেও আছে ডিমোটিভেট হয়ে যাওয়ার কথা। কখনো যদি ভিউজ না আসে তখন কিন্তু অটোমেটিক মাইন্ডটা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও বানাই, তবুও ভিউজ আসছে না বা আমার ইনকামও হচ্ছে না। এগুলো যদি বাধা পার করা যায় তাহলে হয়তো একদিন না একদিন ব্লগাররা সুখের মুখ দেখতেই পারবে। কারণ এমন টাইপের ভিডিও করে দেখো অনেকে অনেক সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে। মানে যেমন সাধারণ সাথী একজন আছে ব্লগার, তারা কত সুন্দর মানে বাড়ি বানিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা বড়লোক হয়ে গেছে। কত গরিব ঘরে ছিল, সেটাই আর কি। সবাই তো আর এমন ব্লগ করতে পারবে না, তো যারা যারা পারে তারা হয়তো করে, যেমন আমিও চেষ্টা করি একটু একটু করার। কিন্তু এটাই অনেকে বোঝে না। কালকের ব্লগেও এক কথাই বলেছি, যারা ইউটিউবে এই টাইপের ব্লগগুলো বুঝে না তারাই হয়তো মানে নিন্দা চর্চা করে। আর যখন কেউ আশেপাশের আরেকজনকে টাকা ইনকাম করতে দেখে না, তখন কিন্তু নিজেরাও স্টার্ট করে দেয় চ্যানেল খোলা বা ভিডিও বানানো। কারণ আজকালে যে দুনিয়া মানে যে ক্রাইসিসে চলছে, জব পাওয়া তো অনেকটাই টাফ। তো এগুলো করে আজকাল ইনকাম করতে হবে, সেটাই ভাবি আমি। আর আজকাল সব শিক্ষিত বা প্রফেশনাল মানুষরাও কিন্তু ব্লগ করে ইনকাম করছে, আর বড় বড় বিজনেসম্যানও হয়ে যাচ্ছে। চলো বেসিক কথায় আসি। এখন চলে আসলাম রান্নাঘরে, আর পনির রান্না করবো। তো পনিরটা সকালে এনেছে, তো আমি আমার সাথে সাথে কিন্তু টুকরা টুকরা করে নিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ বসিয়ে দিব, আলুটা সিটি হয়ে গেলে তারপর রান্না শুরু করে দেবো। তো এদিকে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো এক এক করে সবগুলো ছুলে নেবো। আর বেশি একটা আলু দিনে যে হিসাবে পনির, সেই হিসাবে আমি আলু দিয়েছি, কারণ আলু খেতে খেতে ফ্যাট হয়ে যাচ্ছি, ভেবেছি আলুগুলো স্কিপ করবো খাওয়া। অনেকদিন ধরে ভাবছিলাম পনির রান্না করবো, কিন্তু আমরা একটা কাকুকে ফোন করে ডাকি মানে পনির দেওয়ার জন্য। তো কাকুটা যদি তাড়াতাড়ি ফোন করা হয় তখনই এসে দিয়ে যায়, আর যদি দেরি হয়ে যায় তাহলে আসতে পারে না, মানে অন্য দিকটায় চলে যায়। তো আজকে সকাল সকালই ফোন করেছি, তো এসে দিয়ে গেছে। আর বেশি একটা রাখিনি, 150 গ্রামের মতো হবে। তো এতটুকু দিয়ে আমাদের দুজনে হয়ে যাবে, কারণ পনির বেশি খাওয়া যায় না। 2-1 টুকরা খাওয়ার পরে মুখটা মেরে নেয়, মানে খেতে তো ইচ্ছে যায় দেখে, কিন্তু বেশি একটা খাওয়া যায় না। কিন্তু তো আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। আর পনির রসাটা না আলু খোসা ছাড়িয়ে মানে সিদ্ধ করে এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। আলু ভেবেছিলাম রান্নাটা পরে মানে রান্নাটা আগে করবো, পরে স্নান করবো। আর এখনো লাইন আসছে না। আর লঙ্কাগুলো মানে যে ঝাল যদি বাটতে যায়, বাটাতে অনেকটা হাত জ্বালা করবে। তার জন্য ভাবলাম লাইনটা আসুক, তাহলে পরে রান্না করে আগে স্নানটা সেরে আসি। স্নান হয়ে গেল, তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে গিয়ে রান্নাটা করি তাড়াতাড়ি করে। তা না হলে আবার পরে অনেক জোরে খিদে পেয়ে যাবে আমার। আর আমি খিদেতে একদমই কন্ট্রোল করতে পারি না। লাইনটাও চলে এসেছে, তো মশলাটা আগে করি, তারপরে পনিরটা ফ্রাই হলে আমার রান্নাটা হয়ে যাবে। মানে রান্নাটা মানে বসিয়ে দিলে তো হয়েই যাবে। তো চলো অনেক বক করে ফেললাম। তারপরে ঝিঙা ভাজবো আর পনির করবো। আর কারকেল আছে, দেখি কোনটা করি, কারকেল ভাজবো নাহলে ঝিঙা ভাজবো। লাইনটাও চলে এসেছে, আর তাড়াতাড়ি কিন্তু মশলাটা বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি। আর এখানে শুধু লঙ্কা দিইনি, এখানে দিয়েছি জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কারণ শুধু লঙ্কা দিলে না হতে অনেকটা টাইম লাগে। তার জন্য ভাবলাম সবকিছু তো মিক্স করেই রান্না করব, মানে একসাথে মিক্স করেই কিন্তু সম্বারটা মানে মশলাটা অ্যাড করা হয়। তার জন্য ভাবলাম না, একটু যে পরিমাণটা তো বেশি হবে তাহলে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। পনির তরকারিটা কিন্তু নামানো হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। এবার আমি ঝিঙাগুলো ভাজছি। তো এদিকে আর এদিকে কি করছি দেখতেই পাচ্ছ, ঝিঙার যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো কিন্তু আমি বয়েল বসিয়ে দিয়েছি। সেদিন তোমাদের দাদাভাই যে আমাকে বলেছিল যে রান্না করার সময় মানে খোসাগুলো খেয়ে নিতে, তো ভাবলাম যে আজকে খোসাগুলোই খাওয়া যাক। তো আমি একটা রেসিপি দেখেছিলাম সেদিন ইনস্টাতে, ঝিঙার মানে খোসা দিয়ে নাকি একটা বাটা খাওয়া যায়। তো ভাবলাম আমি আজকে ট্রাই করে দেখি। তো একটা মানে সসপ্যানে জল নিয়ে প্রথমে এগুলো বয়েল করে নিলাম। নেওয়ার পরে মিক্সিতে কয়েক টুকরা রসুনের গোলা দিয়ে আর লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে মানে বেটে নিলাম, মানে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে কি করেছি, একটা কড়াইতে তেল দিয়ে সেগুলো একটু ভাজাভাজি করে নিয়েছি। তারপরে আমার খাওয়ার মানে থালা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে পনির তরকারি আর এটা পেঁয়াজ দিয়ে ঝিঙ্গাটা ভাজা করেছি, আর এদিকে আছে বাটাটা। খেয়ে দেখি কেমন হয়েছে, তোমাদেরকেও জানাবো। তো এবার আমি মাখছি তোমাদেরকে ভালো করে রিভিউটা দেওয়ার জন্য, কারণ আমি প্রথম ট্রাই করলাম, জীবনে খাই নাই। এত বছর বয়স হয়ে গেছে, এত বাটাবাটি খেয়েছি কিন্তু ঝিঙার খোসা বাটা কখনো খাইনি। তো খেতে তো দুর্দান্ত লেগেছে, ভীষণ ভালো লাগছিল। মনেই হচ্ছিল না যে ঝিঙ্গার বাটা, কারণ খোসাটার কিন্তু একটা অন্যরকম গন্ধ থাকে, কিন্তু সেই গন্ধটা চলে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করে ভাবলাম না বাইরের কাপড়গুলোকে তুলে নিয়ে একটা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছিল যে সকালবেলা এতগুলো কাপড় ভাঁজ করলাম, আবারও দেখি সেই একই কাপড় জমে যাবে গো, আবারও কালকে ভাঁজ করতে হবে আমার সকাল সকাল। এই জ্বালাটা না আমার একদমই ভালো লাগে না। কাপড় ধুয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে, মানে যত খুশি কাপড় তো আমি ধুয়ে মেলে দিব, কিন্তু কাপড় ভাঁজ করতে গেলে যে এতটা কষ্ট হয় সেই কষ্ট আমি কাউকে বুঝাতে পারবো না গো। আর
এই দিকে দেখো কাপড় টাপড় নিয়ে এসে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে একটু মাথাটা একটু লাগিয়েছি বালিশের উপরে, আর আমি কিন্তু ভালো করে শুইও নি। আর এদিকে মিস্টার দেখো আমার চোখের সাথে কোচাকোচি মানে বলছিল যে চোখটা তো ফুলে গেছে কেন তোর। আর রাত্রে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, কারণ প্রচুর মাথা ব্যথা করছিল। ওই মাথা ব্যথা আমার ভালো লাগছিল না, ভাবছিলাম একটু তেল দেবো, কিন্তু তেল দিলে না মাথা ব্যথাটা আমার বেশি হয়ে যায়, সাইনাসের থেকে ব্যথা হয়। তো এই মাথা ব্যথার সাথে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।